তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট করতে পারি গুগল ট্যাগ ম্যানেজার, এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করতে পারি। তো সেই জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা এই ভিডিওটা তৈরি করেছি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। একটা প্লাগইন ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেস সাইটে। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে প্লাগইনসে গিয়ে আমাদের একটা নতুন প্লাগইন ইনস্টল করতে হবে। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে, আর প্লাগইনের নামটা হচ্ছে GTM for WP। এটা দেওয়ার পরে আমাদের সামনে এই যে প্লাগইনটা আসতেছে, এটাই আমরা ইনস্টল করব। এটা ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট এটা অ্যাক্টিভ করে দেব। এটা যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আমরা এই প্লাগইনটা এখানে আমাদের এই যে এখানে দেখতে পাবো। এটার সেটিংসে একবার ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো গুগল ট্যাগ ম্যানেজার আইডি নামের একটা এখানে অপশন রয়েছে। তো এখানে আমরা কি করব, আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার আছে, এখন গুগল ট্যাগ ম্যানেজার যদি আমাদের ক্রিয়েট করা না থাকে, তাহলে সিম্পলি আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখানে সার্চ করার পরে এখানে ক্লিক করলে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমার সামনে হয়তো বা আমার অ্যাকাউন্টগুলো চলে আসতেছে, কিন্তু আপনাদের সামনে এরকম আসবে না। আপনাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে এরকম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের সামনে এরকম আসবে। তো যখন আপনাদের সামনে এরকম আসবে, তখন আপনারা কি করবেন, এখানে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এইটুকু জিনিস হচ্ছে অ্যাকাউন্টের জন্য, আর এইটুকু হচ্ছে কন্টেইনারের জন্য। এই কন্টেইনারে আপনি একটা নাম দিয়ে দিবেন। আর কন্টেইনারটা আপনি কিসের জন্য ক্রিয়েট করতেছেন, ওয়েবসাইটের জন্য নাকি সার্ভারের জন্য, নাকি iOS এর জন্য, নাকি অ্যাপসের জন্য, যেটার জন্য করতেছেন সেটার জন্য। তো আমরা বেশিরভাগই ওয়েবসাইটের জন্যই করে থাকি। সেখানে নামটা দিয়ে এখানে ওয়েবসাইট সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটটা হয়ে যাবে, তখন আপনাদেরকে এরকম দেখাবে। অ্যাকাউন্ট কন্টেইনার ক্রিয়েট হয়ে গেলে আপনাদের সামনে এরকমভাবে আপনাদের কন্টেইনার ওপেন হয়ে যাবে। যখন আপনাদের কন্টেইনার এরকমভাবে ওপেন হয়ে যাবে, তখন আপনারা জাস্ট কী করবেন, এই যে উপরে একটা কোড রয়েছে, এই কোডটাতে ক্লিক করে এইটুকু কপি করবেন। এটুকু কপি করবেন, অথবা এখান থেকেও আপনি এইটুকু কপি করতে পারেন। এখান থেকেও আপনি এইভাবে এটুকু কপি করতে পারেন। কপি করার পরে আপনি এখানে জাস্ট চলে যাবেন প্লাগইনসে আপনার ওয়েবসাইটের, সেখানে গিয়ে আপনার কোডটা এখানে দিয়ে দেবেন। যখন আপনার এখানে কোডটা দেওয়া হয়ে যাবে, তখন এটা একটু অন অফ করে দিবেন। অন অফ করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এটা একটু সমস্যা করে, এটা অফ হয়ে যায়। তো আবার আপনি অন করে দিয়ে আবার সেভ চেঞ্জে ক্লিক করবেন। যখন দেখবেন যে না, এটা অন হয়ে গেছে, তখন আপনি জাস্ট কি করবেন, আপনার সাইটটা একটু ভিজিট করবেন। ভিজিট করে, এটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা এক্সটেনশন, এটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এক্সটেনশন থেকে ম্যানেজ ভিজিট ক্রোম স্টোর থেকে, এখান থেকে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সার্চ করলেই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সার্চ করলেই এই এক্সটেনশনটা চলে আসবে। এটা আমার ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারেন। তো যখন আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে, তখন এটা এখান থেকে যদি আমরা একবার এনেবল করে রিফ্রেশ দিই, তখন আমাদের এখানে ট্যাগটা দেখাবে যে আমাদের ট্যাগটা এখানে সেট আপ হয়ে গেছে। আর এটা হচ্ছে অন্য একটা গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা ছিল, এটা এরর দেখাচ্ছে। এটা বাদ দেন, এই যে এটা ট্যাগটা আমাদের সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে আমাদের এই ট্যাগ ম্যানেজারের সাথে আমরা কিভাবে অ্যানালাইটিক্সটা কানেক্ট করব, যেটা হচ্ছে জিও4 বেস কোড উপর ভর করে আমাদের কাজটা হবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে ট্যাগে যাইতে হবে। এটা আমি ডিলিট করে দিচ্ছি। ট্যাগে গিয়ে আমাদের একটা নতুন ট্যাগ নিতে হবে, যেটা আমরা এখান থেকে গুগল ট্যাগ নিব।
নেওয়ার পর আমাদের এখানে ট্যাগ আইডি দিব হচ্ছে আমাদের অ্যানালাইটিক্সের। যদি অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট করা না থাকে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের মতো গুগল অ্যানালাইটিক্স সার্চ করবেন, সার্চ করে গুগল অ্যানালাইটিক্সে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে একটা প্রপার্টিস ক্রিয়েট করে আপনারা ডাটা স্ট্রিমটা ক্রিয়েট করতে পারবেন। আর ডাটা স্ট্রিম ক্রিয়েট হয়ে গেলে আপনি যেই ডাটা স্ট্রিমের জন্য কাজ করতে চাচ্ছেন ওই ডাটা স্ট্রিমের মেজারমেন্ট আইডিটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে তারপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার ট্যাগ মেজারে যাবেন, এখানে ট্যাগ আইডিতে বসিয়ে দিবেন, এটা একটা নাম দিয়ে দিবেন। আমি নাম দিচ্ছি আমার মতো করে, আপনাদের মতো করে দিয়ে দিবেন। এটা এখান থেকে আমি অল পেজেস করে দিচ্ছি। এরপরে যদি আমি সেভ করে দিই, দেওয়ার পরে যদি আমি একবার প্রিভিউ করি, তাহলে এখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেব, যেটা হচ্ছে আমি ট্র্যাক করতে চাচ্ছি। আমার ওয়েবসাইটটা দিয়ে আমি কানেক্ট করব। এই যে আমাদের ট্যাগটা ফায়ার হয়ে গেছে, GA4 বেস কোড ট্যাগটা। অতএব আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের GA4 অর্থাৎ গুগল অ্যানালাইটিক্সটা কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের গুগল ট্যাগটা, এই যে আমাদের গুগল অ্যানালাইটিক্সটা।